ঘড়িতে এখন সকাল 11টা বাজে আর এই তিনটে মিলে বলেছে যেন আমাদের বাড়িতে 10টা বাচ্চা আছে। ও আমার সোনা বাচ্চা কোথায় লাগলো? কোথায় মা? গ্রিলে চেপে গেছে। আরে কোথায় দিচ্ছ তুমি? এখানে দেখো আমাদের বাড়ির গাছের আনারস কাটা হয়েছে, ভালো মিষ্টি খেতে। আনারস বললে বাচ্চারা বুঝতে পারবে না। পাইনাপেল। ওদেরকে বলে দেখো আনারস খাবে না। ও মা এটা কি? গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি আমরা এখন আনারস করতে। ভিডিওটা দেখেও ভয় পেয়ে যাবে সবাই যে দিদি কোথায় গেছিলে তোমরা। সিজন হ্যাঁ এই মাশরুম হয়েছে, মাশরুম। দেখো ফুল ফুল আছে তো এখানে। মনে হচ্ছে ড্রাগন ফল, তার উপর কি হলুদ রং ছড়িয়ে দিয়েছে। ভাবো এই দিকটাতে আমি আসিনি এত বছরে কখনো, ওই শুধু বাড়ির মধ্যে ঢুকি, বাড়ি থেকে আবার বেরিয়ে চলে যায়। এই দিকটাতে প্রথম আসলাম। বাহ, আব্বা নিয়ে আসলো কত সুন্দর ভাবে বুঝিয়ে বাজিয়ে। চলো, কিন্তু আব্বা যে আমাদেরকে দিয়ে বইয়ে নেবে। ও তারপরে আব্বা জনের দাম দিন। আমার হচ্ছে এইখানটাতে শ্বশুর বাড়ির ফলের বাগানে এমন কোনো ফলের গাছ নেই যে নেই। ঘড়িতে এখন 12:30 বাজে, বাট মনে হচ্ছে না সন্ধে হয়ে গেছে। আজকে একটু লেটে লেটেই সব কিছু হচ্ছে, ঠিক আছে, অসুবিধে নেই, নিজেরাই খাবো। ওইদিকে আম্মা কি রান্না করছে আর এখানটাতে আমি যেটা করছি সেটা হচ্ছে চিকেন। এই ঘড়িতে 5:10, 5:44 আমাদের ট্রেন। তাড়াতাড়ি চল। ঠিক আছে আব্বা ট্রেনে ফোন করবো উঠে। আমার টাটা দিয়ে দাও। বলো পুরো বাড়ি ফাঁকা। আমার মন খারাপ তো এটা হবে, এতগুলো সবাই একসঙ্গে ছিল, একসঙ্গেই চলে যাচ্ছে না। বলো ওকে আমি শিখিয়ে দিলাম। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ব্লগ। আজ একটা নতুন ব্লগ শুরু হচ্ছে, তাই তো? তাহলে এবার বলে দাও আমি এখন কি কি খেয়েছি। কি খেয়েছো মা? তুমি দেখিয়ে দাও কি খেলে বলো, কি খেলে? এখানে এটা কি আছে? এটা দিয়ে খেলে, তাই তো? গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দেখলে কত পাকু পাকু কথা, প্রত্যেকদিন আমাকে শুনে শুনে ওর জিনিসটা হয়ে গেছে। বলে গুড মর্নিং, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ব্লগ। যাই হোক, আজকে স্লো মোশনে সকালটা শুরু হয়েছে। আমরা কালকে যেমন তাড়াতাড়ি ঘুমিয়েছি, আজকে তাড়াতাড়ি উঠেছি, কিন্তু মানে আস্তে আস্তে দিন চলছে। মানে ল্যাদের যে বিয়ে বাড়ি সব কিছু শেষ হয়ে গেলে হয় না, ঠিক আছে চলো হবে হচ্ছে এরকম। তো এখানে এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে রুটি, আলু ভাজা, আর ইনুর জন্য ডিম ভাজা হয়েছিল। এটা দিয়ে আমাদের সকালটা শুরু হলো। এখনও মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভালো লাগছে। তবে কি বলতো, এই পরপর 2-3 দিন বৃষ্টি হলে আর বাড়িতে বাচ্চা থাকলে না, রোদ্দুর না হলে খুব বিরক্ত লাগে। জামা কাপড়, তারপরে বাড়ির সাথে সাথে ভাব, বিছানার সাথে সাথে ভাব, ভালো লাগে না। একটু যদি আবার রোদ্দুর হলো, আবার মানে বিছানার বাড়ি ঘরদোর খটখটে হয়ে গেল, তারপর আবার বৃষ্টি হোক, ঠিক আছে। তো টানা 3-4 দিন বৃষ্টি হলে বাচ্চার মায়েরা সব থেকে বেশি বিরক্ত হয়। আশা করছি আমার সাথে তোমরাও রিলেট করতে পারবে। চারিদিকে জামা কাপড় জামা কাপড় জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় তো ধুতেই হবে, আর হচ্ছে ওদের জামা কাপড় শুকোবে না, খুব ইরিটেট লাগে। ঘড়িতে এখন সকাল 11টা বাজে আর এই তিনটে মিলে বলেছে যেন আমাদের বাড়িতে 10টা বাচ্চা আছে। আর সাবধানে যাবে, নাম ধরে ডাকবে না, দাদা বলবে। আমার মেয়ে ছোট সবার থেকে, ঠিক আছে, ও একটু বেশি আদরটা পায়, আর সবাইকে নাম ধরে ডাকছে, আমান হ্যাঁ আমান, দাদা বলো। ও খুব মজা করছে অ্যাকচুয়ালি সবাই মিলে। সত্যি না, কাজিনদের মজা, ভাই বোনেদের যে মজাটা, এটা হচ্ছে কি একটা সময় পরে গিয়ে ওরাও খুব মিস করবে। তাই জন্য যখনই সময় পায় মনে হয় যে না, ওরা ওদের মতো সময় কাটাক, ওরা একটু খেলাধুলো করুক, ওরা একটু মজা করুক, ওদের মতো করে ছেড়ে দিই। ইনায়া আর মারিয়াম, এরা তো হচ্ছে 2 বোন। এখন ওদের 2 বোনের গল্প শুনলে অবাক হয়ে যাবে তোমরা। তাই বলি যে ভাবো, এরকম আমরাও ছিলাম ভাই বোনেরা, কিন্তু এখন সবাই সবার কাজে এতটাই ব্যস্ত যে সেই সময়টুকুটা আর হয় না। এইগুলোই হচ্ছে মেমোরি হয়ে থেকে যাবে, আর এইগুলোই হচ্ছে ওদের কাছে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। যাই হোক চলো বিছানাপত্র তুলি। একটু মনে হচ্ছে রোদ রোদ বেরোচ্ছে, একটুখানি যে কদিন ধরে বিয়ে বাড়ি গেলাম, জামা কাপড়গুলো ভাবছি একটু রোদে দেবো। শাড়ি ঠাড়িগুলো এরমই রয়েছে, সবকিছু একটু বাইরের দিকে দেবো। ও আমার সোনা বাচ্চা কোথায় লাগলো? কোথায় মা? গ্রিলে চেপে গেছে। আরে কোথায় দিচ্ছ তুমি? ওর কাছে জিজ্ঞাসা করে দাও। লেগেছে একটা আঙুলে, দিলে পুরো আঙুলটা। কোথায় মা, কোথায় লেগেছে? হ্যাঁ তাহলে সেখানে দাও, পুরো হাতটাই দেওয়ার কি দরকার?
পাবলিকও পারে। খেলা করতে গেলে মা একটু ওরকম হয় মা, ঠিক আছে? ইনু অনেক স্ট্রং না। হ্যাঁ আমার শোনা বাচ্চা। আর তুমি মানে যদি দোষ একটুখানি খুঁজে পাও, মলমটা নিয়ে আসিনি, নিয়ে এসেছি ওই ব্যাগে করে, আমি বিয়ে বাড়ির সাথে নিয়ে গেছি, যে বিয়ে বাড়ি দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি পড়ে যায় তখন আমার লাগবে। তুমি তো করো এরকম, ভুলে যাই। শোনো, যদি একবার মানুষ ভুল করে, ঠিক আছে, সেটাকে না করতে, সেটাকে নিয়ে গো ধরে থাকতে নেই। তুমি একবার না 2-3 বার করেছো। ফালতু কথা বকো না, যতটা রেসপন্সিবিলিটি নিই না। যদি এই ব্যাগে না পেতাম মলমটা, চুপ করো তুমি, যাও। আমি 3টে মলম কিনে রেখেছি, 3 জায়গায় রেখে দেবে। চুপ। মানে দেবো দেবো মাকে দেবো 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 ইনু দেবো দেবো বলো, দেবো দেবো। কে ফোন করছে? এই নুনা ফোন করছে, ধর। এই নুনা করেছে। দেখ নানিমা মা কি বলছে, বলো কোথায় লেগেছে বলো। বলো ডাক্তার বাবু আমার লেগেছে, বলো। দেখাও কোথায় লেগেছে, দেখাও। পুরো ঘরটা কেমন মানে বস্তির মতো হয়ে আছে, সব ঠিক করতে হবে আমাকে এখন। সোফার এই অবস্থা, ড্রেসিং টেবিলের এই অবস্থা, বিছানার এই অবস্থা, সব একটু গোছাবো এখন। আমি শাড়িটাকে একটু গুছিয়ে, রোদে তো দেওয়া হবে না, আমি নিয়ে চলে যাব ওইখানটাতে গিয়ে দিয়ে দেবো। এই শাড়িটা যখন আমি ঈদের সময় নিয়েছিলাম, আমি অফলাইন নিয়েছিলাম, অনেক টাকা দিয়ে নিয়েছিলাম কিন্তু। নিউ মার্কেট থেকে হ্যাঁ নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, কিন্তু এটা আমি অনলাইনের লিঙ্ক খুঁজে পেয়েছি, তোমাদেরকে দেবো অনেক কম দাম। মানে আমি যে দামে কিনেছি হাফ দামে তোমরা পাবে। কি বলবো, আমি নিউ মার্কেট থেকে, যেটা আমার খুব ভালো লেগেছিলো, একটু অন্যরকম লেগেছিলো, তাই আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম তখন ঈদের সময়। পরে যখন আমি অনলাইনে জিনিসটা দেখলাম, আমি বলছি হায় রে কপাল, রে কপাল। যাই হোক, কিছু করার নেই। শোনা কেউ, ওর তো একটু ফ্যানটা ছাড়, তোমার গরম লাগছে। শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর। সুন্দর, আর পরেও কি ভালো লাগে, এত লাইট ওয়েট, এত কমফোর্টেবল, খুব ভালো। মানে মনে হয় না যে যে আমি একটা এরকম শাড়ি পরে আছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। দাদুকে বলো যাও, যা খাবে দাদুকে বলো। এখনকার মালিক দাদু। জানে তো বম্মাকে বললে একটা ব্যবস্থা হ্যাঁ হয়ে যাবে, যাও দাদুকে যাও। এখানে দেখো আমাদের বাড়ির গাছের আনারস কাটা হয়েছে, ভালো মিষ্টি খেতে। আনারস বললে বাচ্চারা বুঝতে পারবে না আবার। পাইনাপেল। পাইনাপল ওদেরকে বলে দেখো আনারস খাবে না। ও মা, এটা কি? পাইনাপেল? তোদের মতো বয়সে জানতাম না মা কোনটা পাইনাপেল। আমরা খুব টেস্টি হবে বলো। হ্যাঁ মিষ্টি গো, মিষ্টি। দারুণ খেতে না। আস্তে তাড়াতাড়ি গুছিয়ে গুছিয়ে আমাদের বাড়ির গাছের গাছ পাকা পাইনাপেল, মানে আনারস। কি খাবে? চুপ করতে একটু। খাও, দাদুকে কি বলো, দাদুকে বলো রাত এসো, খাবো, দাদুকে যাও। বলো তো আসুক। গাছে আছে কি দেখে আসবে, যাও। বলো দাদু গাছে নিয়ে চলো আমাকে, বলো গাছে ডাব খাবো, যাও এসো। আসলে ওরা আবদার করবে না কেন, ওরা তো জানে দাদুর সব গাছ আছে। যাও বলো। আম্মা বলে পাঠিয়েছে বম্মাকে গিয়ে বলো, তাই জন্য তোমাকে এসে বলছে দাদুকে বলো, দাদুর কাছে। এটা তো দাদুর বাড়ি, সব চাবি দাদুর কাছে আছে এখনো মা, আমাদের কাছে কিছু নেই এখন। আমি জানিও না কোনটা আমাদের এখন সব দাদু আর দিদির কাছেই আছে, আর আমরা জানতে চাই না মা। যাও যাও, যাও দাদুর কাছে যাও। কোথায় কি গাছ, কোথায় কি চাবি, সব এখন ওই দপ্তর, হেড অফিস ওইদিকে। মা চলে যাও, যাও মা দাদুর সাথে যাও। আচ্ছা এখন ডাব না খেয়ে এখন বেল খালি হতো না। এই দেখো একটা বেলের সাইজ দেখো। এখন বেল আব্বা? এটা কি মানে আমাদের গাছের বেল? হ্যাঁ সুন্দর। এরকম সাইজ সিজনও হয় না। হ্যাঁ তো অসময়ে এরম বেল কেন? সেন্ট দেখো, যা বেল খা সব। দারুণ এই দারুণ। বেলটা সিজনালি 100 টাকা দাম বেলটা। যাও মা, বেল খেয়েছো? 500 টাকা হওয়া উচিত। কিন্তু শোনা, বেলটা ব্রাউন কালারের হয়। বেলের সিজন হলো 14 মাস। আয় মামা। ওই যে সন্ন্যাসী থাকে না, ওই মাসটা বেল বিক্রি হয়। শোনা রে, বেল খাও। এই বেলটা ভাঙতি বেল। বেল খেয়েছো কখনো? খেয়ে দেখো। একটুখানি রোদ হয়ে আবার পুরো মেঘলা আকাশ হয়ে গেছে। যাই হোক, আমরা আনারস খেলাম। এখন আব্বা বলছে গাছে নাকি আনারস আছে, আমরা বলছে চলো তাহলে আনারসটা ভেঙে নিয়ে আসি, বারাসাত নিয়ে যাবো। চলো, দেখো এখানে চাল কুমড়ো না, হ্যাঁ চাল কুমড়ো গাছ। চাল কুমড়ো আম্মা এটা? মিষ্টি কুমড়ো শাকটা খেতে কি ভালো লাগে। মিষ্টি কুমড়ো গাছ, পুঁই শাকের গাছ। এটা কি আব্বা? ওটা ফুল গাছ, কি সুন্দর হয়েছে। ও মা তুমি যাও, তুমি বুনুর কাছে যাও, মারিয়াম তুমি বুনুর ওই কাছে জিনিসটা যাও। তোমার প্রিয়। হ্যাঁ কাঁঠালের বীজ,
কাঁঠালের বীজের তরকারি খেতে আমার খুব ভালো লাগে। গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি আমরা এখন আনারস এ করতে। ভিডিওটা দেখেও ভয় পেয়ে যাবে সবাই যে দিদি কোথায় গেছিলে তোমরা। সিজন, হ্যাঁ এই মাশরুম হয়েছে, মাশরুম মাশরুম গাছের একটা সমস্যা কি বলতো, কি গায়ে দেখো, কাটা কাটা লেগেছে আমার দেখো পুরো ভর্তি। ভর্তি। আমারও পায়ে লাগলো। কিছু হবে না, উল্টো গেলে সমস্যা হবে। তাহলে কি করে যাব? করার তাই তো। দাঁড়াও 1 সেকেন্ড, 1 মিনিট। গায়ে দেখো অনেকগুলো, এটা হচ্ছে আনারস তো, হ্যাঁ এর গায়ে দেখো অনেকগুলো গাছ আছে না, হ্যাঁ। এই গাছগুলো আবার মাটিতে জাস্ট রেখে দিলেই হয়, ও সব শিকড় বেরোবে তখন। কত বাগান। কি বলো? আনারস প্রথম যখন হয় তখন কেমন দেখায় এদিকে? আনারস একদম এর মতো হয়। কেমন দেখতে হয় আমি কখনো দেখিনি। ওটা দিয়ে এসো ওখানে। এসো আনারস দেখো তো। এগুলো অসময় হবে, 8 থেকে 4 দিনের মধ্যে খাওয়া যাবে। তা আপনি এই রাস্তাটি দিয়ে আসলে তো ভদ্রভাবে আসা যেত। রাস্তাটা ওখানে বাঁশ দিয়ে বন্ধ করা। ও আচ্ছা আচ্ছা। কিছু মনে হচ্ছে বহু বছর পরে। তা আমি প্রথম আসলাম। ও বাবা, ফুলের মতো তো, কি সুন্দর। ওয়াও, এটাকে দেখে ড্রাগন ফ্রুট। হ্যাঁ ড্রাগন ফলের মতোই মনে হচ্ছে, ঠিক বলেছো। কি সুন্দর। হুম, দুটো। দেখে এরকম মনে হচ্ছে না যে কেউ উপর হোলির রং ছড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে এটা ক্যাকটাস। এটা দেখো ফুল ফুল আছে তো এখানে। মনে হচ্ছে ড্রাগন ফল, তার উপর কেউ হোলির রং ছড়িয়ে দিয়েছে। এটা হলো লাল, অথচ ফুল হয়ে চলে নীলে। হ্যাঁ ফুলগুলো নীল কিন্তু ঠিক ঠিক ঠিক। ফল হলো লাল। আমি দেখলাম। আনারস হলো এই। হ্যাঁ দেখেছো আপা কখনো? ও মশা, প্রচুর মশা। প্রচুর। কি সুন্দর লাগছে ভিউটা। আনারসে কতগুলো গাছ হয় দেখো। 15টা হবে। আবার আরো এইদিকে কি আছে, এইদিকে কি আছে, এইদিকে কি আছে? কোনোদিন আসিস নি? না আমি এখানে পড়তাম যখন 2014 সালে বাড়িতে ছিলাম 6 মাস। ভাবো এই দিকটাতে আমি আসিনি এত বছরে কখনো। ওই শুধু বাড়ির মধ্যে ঢুকি, বাড়ি থেকে আবার বেরিয়ে চলে যায়। এই দিকটাতে প্রথম আসলাম। বাহ, হ্যাঁ পিকনিকও করা যাবে। ভালো জায়গাটা তো। শীতকালে তো আরো সুন্দর। এবার করবো আমরা পিকনিক, হ্যাঁ শীতকালে। এবার পিকনিক করবে, এবার এখানটায় রান্না করব। ঠিক আছে। সুন্দর একটা জায়গা আছে, মাঠ ভোজন করতে। হ্যাঁ বন, আমরা সবার বাড়ি থেকে একটু চাল ডাল ডিম আলু এনে একবার আমরা করবো। একবার করেছিলাম। ঠিক আছে, আমরা এবার করবো। তুমি ছিলে না। তখন আমার বিয়ে হয়নি। এবার করবো। শীতকালে একটু জঙ্গলগুলো ফাঁকা হয়ে যাবে। না আম্মা তো এত জঙ্গল থাকে না, যত জঙ্গল, বর্ষাকালে জঙ্গলটা বেশি, বেশি হয়। শীতকালে এই ফাঁকা। পুকুরে আমরা কত চান করেছি। পুকুরটা জানো? এরম হয়ে গেল এখান দিয়ে এই জায়গা দিয়ে লাফ মারতাম এখানে, ঠিক এই মাঝে উপর মাঝে না থেকে। পুকুরটা খুঁড়তে হয়, খুঁড়ে নি। ও, পুকুরটা নষ্ট হয়ে গেছে। Maintain হয় না, একটা কথা বলে। যেমন এখানে আমার কিছু কামড়ালো, আমার না জ্বালা করছে। না না কিছু ওই না। না ওই নারকেলের এখানে হালকা থাকলে একটু ওই ইয়ে থাকবে, তোমার ওই গোপ্রো সাপ ও থাকবে। প্লিজ। আর যদি থাকে হালকা একটু যোগ ফোক থাকবে, এছাড়া ভয়ঙ্কর তেমন কিছু নেই, কেন করে? বুঝলে? এই জঙ্গলে তেমন কিছু নেই, একটু সাপ টাপ আছে। এটা মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গল। ওই গাছটা কি? অ্যামাজনের জঙ্গল। ওখানে আমরা হ্যাঁ চলো 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 চলো, এটা দিয়ে চলো, এই সোজা সোজা। না, 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 ওই যে আমাদের please। বাড়ি। এই যে দেখো, এখান দিয়ে দেখো, ওই যে বাড়ি। ভাই ভিতু। চলো। না না, আমি আগে যাবো না। আরে চলো না, কিছু হবে না, চলো। ভয় ভেঙে যাবে, চলো। আমার মেয়েটা আছে, আমার বাচ্চা মেয়ে আছে একটা। আরে এর ভিতরে সাপ। এই দেখো মাশরুম। এই আমার দেখো কি সুন্দর মাশরুমটা হয়েছে। বিষাক্ত না ভালো এটা? খাওয়া যাবে না? বৌদিরা এটাই খাইতো। কি সুন্দর এটা বাগানের লাগছে। বলে? আব্বা খেতে দেবে না আমাদের। কিন্তু খাওয়া যায় তো, হেলদি তো অনেক, অনেক হেলদি। খুব হেলদি। দাম আর অনেক। কত দাম বলো তো। বাগানে পড়ে আছে। হ্যাঁ মা তুলো না। আব্বা নিয়ে আসলো কত সুন্দর ভাবে বুঝিয়ে বাজিয়ে, চলো। কিন্তু আব্বা যে আমাদেরকে দিয়ে বইয়ে নেবে, ও বাবারে। আব্বা জনের দাম দিন। তোমাকে ইনায়াকে মারিয়ামকে দেখতে হবে, তোমরা বাড়ির ছেলে মেয়ে। কিন্তু আমরা তুমি দেখছি। তো কে দেখবে? ও নিজের জমি জিনিস ও দেখবে না, দেখো কাণ্ড। 12 ভূতে খাবে তখন জানিস তো। সত্যি কে আসবে, কে দেখবে? দরকার হলে এআই ফার্টিলাইজার্স দিয়ে দেবো। এআই ফার্টিলাইজার্স দিয়ে দেবে। স্মার্ট যুগের স্মার্ট বাচ্চারা এখন, মানে এদেরকে কিছু বলা যাবে না। লেবু হয়েছে কত দেখো, ওয়ার্কার প্রচুর লেবু হয়েছে, বাতাবি লেবু। বাতাবি লেবু। পিঙ্ক আমার হচ্ছে এইখানটাতে শ্বশুর বাড়ির ফলের বাগানে এমন কোনো ফলের গাছ নেই যে নেই, সব আছে। সব পেয়ে যাবে।
আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, জামরুল, বাদাম, পেঁপে, লেবু, বেল। এত আনারস তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, তো এগুলো হচ্ছে বিক্রি হবে। কিন্তু কে কে নেবে হচ্ছে কি বলে লিংক একদম শেয়ার না, করে না, দেবো। এটা হচ্ছে একদম খাঁটি। হ্যাঁ, এটা হচ্ছে না এর মধ্যে কোনো সার দেওয়া, কোনো রং দেওয়া। এখন তো সব কিছু পাকানোর জন্য রং ব্যবহার হয়, কিন্তু আব্বা কিছুই দেয় না, ওই বস্তায় ভরে রেখে দিচ্ছে, গরমে এটা পেকে যাবে, তারপরে এটা বিক্রি হবে। কালারটা ভালো হবে না? হ্যাঁ, সে তো হবে। এইদিক সরাই নিয়ে এসে আমি একটু দু চার কথা বলি। এই আনারস ভেঙে এনেছি, এবার এই তো এই আনারসে দেবে রং, দিলে পেকে লাল টক 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 করবে। আর মানুষ মনে করো সুন্দর আনারস কিনে নিয়ে যায়। আমি তাদের বলি যে সুন্দর দেখে কিনো না, একটু রং খারাপ খারাপ দেখে কেন, তাহলে সেটা একদম খাঁটি জিনিস হবে। খাঁটি জিনিস এই হবে। যেমন আমি এনেছি, এই আমি বস্তায় পুঁতছি, এই যে এবার গরমে ওঠা এই পেকে যে, যাবে। প্রত্যেকটা দেখো বস্তায় পুঁতছে, এতে রং দেয়া নেই, এরকম প্রত্যেকটা দেখো, এই যে প্রত্যেকটা। এইবারে এগুলো রং দিলে পাকবে 4-5 দিনের মধ্যে, আর এটা টাইম লাগে 6 থেকে 7 দিন। লাগুক, অসুবিধে কি, কিন্তু মানুষকে যেটা খাওয়াবো সেটা যেন ব্যাপারটা তো মানুষও তো বিশ্বাস করে না, করে মানুষ না। তো রং দেখে না, কিনতে কিছু চায়। মানুষ তো আছে গো, আমাদের মতো মানুষ তো আছে। না, লোক আমার কাছ থেকে বিশ্বাস হয় না, তাহলে সেটাই এই যে জিনিসটা খাঁটি জিনিস পাবে এটা বিশ্বাস করে নেবে, এই জিনিসটা নেবে তো কোনো সন্দেহ হবে না। মানে অন্য জায়গার চেয়ে আমার কাছে দাম বেশি দিয়ে কিনবে, তবু আমার কাছ থেকে সেটাই আমরা যেমন কি বলি, আমার বেশি দাম নাও কিন্তু জিনিসটা ভালো দাও। এতে রং দেওয়া না, কিন্তু কিন্তু পাকতে সময় লাগবে একটু বেশি। লাগুক না, কালার অসুবিধে ভালো কি? হবে না। দরকার নেই। কালার ভালো হবে না, কালার ভালো হবে, তবে আরো কদিন রাখতে হবে, তাহলে ও, সময়টা বেশি লেগে যাবে। বেশি লাগবে, মানুষের ধৈর্যও নেই গো, জানো। এখন যারা ব্যবসাও করে এই শুধুমাত্র এই কেমিক্যাল দেওয়ার জন্যই তো এত অসুখ। এই যে কালার যেটা দেয়, ব্যবসা করে ফলের ব্যবসা, ওই যে কলাগুলো, ওই যে আপেলগুলো, সব নাশপাতিগুলো, ওতে সবাই দেওয়া না, কি জানো দেয়? কেমিক্যাল দেয়। কি একটা কেমিক্যাল, রং আছে, রং এক ধরনের রং আছে, ওটা হলো কেমিক্যাল, ওটা হলো বিষ জাতীয়, ওটা খেলে ক্যান্সার একদম অবধারিত। সেটাই। ওই জিনিসটা ওই ড্রামে গুলে কলা ছড়া উঠে বুড়িয়ে ফেলবে। ব্যাস, আর পচবে না। আর কিছু করতে হবে না, কলার ছড়া কেটে রেখে দেয়, ড্রামে পানিতে গুলে নেবে, নিয়ে ওই কলার ছড়াটা পানিতে বুড়িয়ে তুলবে, ও কলা আর পচবে না। কলা পচবে না, রং হবে টক 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 করবে একদম। ওই তো কলকাতায় বিক্রি হয় তো সব কলা, আর দেখো দুই একদিন বিক্রি করে রংগুলো সবুজ রং, কাদি শুদ্ধ বিক্রি করে অনেকে দেখেছেন। ওটা খাওয়া ঠিক আছে, ওটা খাওয়া ঠিক আছে, তবু ওই কাদি বিক্রি করে অনেকে, কাদিতেও রং দেয়। রং দেয়। যে ওই কেটে নিয়ে আসে, যখন বেচতে নিয়ে আসে, দেখাচ্ছে টাটকা কেটে নিয়ে এসেছি, গাছ পাকা। কিন্তু আসলে ভালো জিনিস নিতে গেলে খুব পরিচিতির কাছ থেকে নিতে হবে। খাবো কি, মানে এমন এই অবস্থা যে এখন। বললাম না, এই যে আমি বস্তায় পুচ্ছি তো, তাই জন্য তো বাড়িতে যখন আসি, মোচা, থোর, এই যে আনারস, তার বাড়ির কলা দেখতে খারাপ হোক, কিন্তু আমরা ওটাই খাই। চাল কুমড়ো, চাল কুমড়ো, চাল কুমড়ো খুব ভালো জিনিস। ওমা বৃষ্টি ওঠো। ঘড়িতে এখন 12:30 বাজে, বাট মনে হচ্ছে না সন্ধে হয়ে গেছে। আজকে একটু লেটেই সবকিছু হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, নিজেরাই খাবো। ওইদিকে আম্মা কি রান্না করছে, আর এখানটাতে আমি যেটা করছি সেটা হচ্ছে চিকেন। এই যে চিকেনটা এখানে আছে, বাচ্চারা তো জানোই, বাচ্চারা এই কদিন বিয়ে বাড়ি গেছে কিন্তু কিচ্ছু খায়নি, বিশ্বাস করবে, শুধু চাটনি, পাঁপড় আর আইসক্রিম খেয়েছে। তাই ওদের জন্য বা সবার জন্য এখানে হচ্ছে চিকেন, তো চিকেনটা আমি করছি রান্না। চলো আমি এদিকে চিকেন করি, আর আম্মা ওইদিকে কিছু একটা করছে, আপারও সবাই ওই দিকটাতে আছে। তেল দি, আম্মা আলু দেবেন না, ভাজা হয়ে গেছে। ও, আমি এবার সবকিছু আমার নর্মাল চিকেন রান্না করি আজকে, একটু হালকা ভাবেই করব, খুব বেশি দেবো না, বাচ্চারা খাবে যেহেতু। ওইদিকে তো মাংস রান্না হচ্ছে, আর এইদিকে আজকে একটা স্পেশাল হচ্ছে ডিমের মালাইকারি। মালাইকারি বা কোরমা খেতে আমরা খুব পছন্দ করি, বাচ্চারাও পছন্দ করে। চিংড়ি মাছের তো তোমরা খেয়েছো, ডিমেরও দেখেছো হয়তো, তাই না? ডিমের মালাইকারি মনে হয় দেখেনি। দেখেনি তো, আজকে করছে আম্মা ডিমের মালাইকারি, আর আম্মার হাতের মালাইকারি দুর্দান্ত হয়। চিংড়ি মাছের মালাইকারি বলো বা ডিমের বলো, আম্মা একবার আমড়ার করেছিল, কিন্তু আমড়াটা আজকে পাওয়া গেল না, নইলে আমরা বলেছিলাম ডিম আর আমড়ার মালাইকারি খুব সুন্দর লাগে খেতে। এই যে আমার চিকেন অলমোস্ট কমপ্লিট, জল দিয়ে দিয়েছি, ফুটবে। এবার চলো বাচ্চা পার্টি, চলো স্নান করবে। এটা আর স্নান করে কি দিয়ে ভাত খাবে? কি দিয়ে খাবে? ইনু বলে চিকেন হয়নি মা, চিকেন। হ্যাঁ মা, যাচ্ছি। চিকেন দিয়ে ভাত খাবো, চিপস দিয়ে খাবে নাকি ওরা? গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে কটা বাজে জানো? পুরো 3:30 বাজে। আজকে আমাদের লাঞ্চ কখন হবে জানি না, আমরা খাবো এই বাবা সব ঢাকা,
আমরা খাবো। ইনাক বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর আব্বা এখানে নিয়ে এসছে, কি কেটে এনেছেন আব্বা? কলা। ও দেখো কলার কাদি। হ্যাঁ এটা কি কলা? এটা পান্তরস কলা বলে, মানে পাকা কলা তো। পাকা কলা। হ্যাঁ কলার মতন হিসতে দেখতে। হ্যাঁ বিশাল বড়, বিশাল বড় হয়েছে। দাম পাবে তো ভালো। অনেক বড় কলা। আব্বার বাগানের ফল বিক্রি করে মোটামুটি সংসার চলে যাবে। কত ছড়া নিয়ে যাই কোনো? হ্যাঁ দেবেন আব্বা এই কলা। ছড়া নিয়ে যাবে নি? হ্যাঁ এই কলাগুলো তো পাওয়া যায় না, আমরা যেটা খাই সেগুলো তো সবই তো ওই সব পাকানো, কিন্তু এই যে পিওর জিনিসটা কাঁঠাল কলা এইগুলো, তাহলে সেটাই তো না এমনি রেখে দিলে পেকে যাবে, তাই তো? এবার করব আমরা খাওয়া দাওয়া। আর এই যে রান্না হয়েছে এখানটাতে ভাত, আর এখানটাতে হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়োর একটা তরকারি, আর এই পাশে হচ্ছে চিকেন আলু। অর্ধেক মানুষের খাওয়া হয়ে গেছে, অর্ধেকটা শেষও হয়ে গেছে। আর যেটা হচ্ছে এখানটাতে ডিমের মালাইকারি। ও মারাত্মক দেখতে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু। সবার হয়ে গেছে, আমি আব্বারও হয়ে গেছে, আব্বার আর বাচ্চাদের হয়ে গেছে। এবার আমরা বসবো। ঘড়িতে 5:10, 5:44 আমাদের ট্রেন। তাড়াতাড়ি চল। আমরা কোথায় যাবো চলো দেখাচ্ছি। দমদম ট্রেনে যাবো, ওঠো। কতগুলো দেখো, তোমার কাছে 2টো 3টে 4টে, ওইদিকে আছে 5টা 6টা। আজকে মনে হয় 10-15টা ব্যাগই আছে। পরিষ্কার করে দেবো ব্যাগ করে। ওঠো ওঠো শীঘ্র ওঠো 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 শীঘ্র ওঠো 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 10 হয়ে গেছে, চলো চলো চলো। ওঠো ওঠো, ট্রেন ধরার চাপ হয়ে যাবে নি। দেখো এত ব্যাগ আজকে হয়ে গেছে যে উপরে তুলতে হচ্ছে। বাচ্চাগুলোকে দাও না উপরে সেট করে দড়ি দিয়ে বেঁধে। ঠিক আছে আব্বা, ট্রেনে ফোন করবো উঠে। আমার টাটা দিয়ে দাও। বলো পুরো বাড়ি ফাঁকা। আমার মন খারাপ তো এটা হবেই, এতগুলো সবাই একসঙ্গে ছিল, একসঙ্গেই চলে যাচ্ছে না। যাও 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 যাও। পাপার গায়ে কেন তুই পা দেবে? ডাইরেক্ট দুষ্ট হয়েছে। হ্যাঁ 2 বোনে ওখানেই দাঁড়াও। ব্যাগ একটা আমার দিকে, ওই তুমি ওইটা না, আর ওই দুটো আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, যাও। পৌঁছে একটা ফোন করো শুধু। বাই। দুজনকে আলাদা করা যাচ্ছে না, দুই বোনকে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা তো বাড়ি পৌঁছে গেছে। আর এসে ইনুর খিদে পেয়েছিল, তো আমি ফ্রিজ থেকে এই যে আম বের করলাম, আম বের করে একটু কেটে দিলাম। ভালো কোথাকার আম খাচ্ছ তুমি? নিন্নি বাড়ির। কোথাকার আম খাচ্ছ? নিন্নির বাড়ি আম। হ্যাঁ টেস্টি টেস্টি। বাড়িতেও নিয়ে গেছিলাম, আমি যাওয়ার দিন তো বাড়িতেও আম নিয়ে গেছিলাম। আম্মা বলছে কি ভালো খেতে আমগুলো। ঠিক আছে খাও বাবা খাও। যাক আমাদের এই বিয়ে বাড়ির সিরিজ শেষ হলো। আজকে সারাদিন বাড়িতে খুব মজা করেছি, খুব আড্ডা দিয়েছি। এবার যে যার গন্তব্যস্থলে চলে গেছি। এখন আবার সবাই নিজের কাজে ব্যস্ত। আবার কিছুদিন পর একসাথে হব, তখন আবার তোমরা ভালো ভালো ব্লগ পাবে দেখতে। তো এখন এই যে এইসবগুলো খাচ্ছি। সব থেকে বড় কথা কী বলো, বিয়ে বাড়িটাতে ভালো লাগলো গিয়ে, সবার সাথে দেখা হলো। অনেক নতুন মানুষকে আমি চিনতে পারলাম। খুব ভালো লাগলো, খুব ভালো লাগে যে এরকম কোথাও যেতে সবার সাথে দেখা হয়। আর মানে বেশ অন্যরকম একটা অনুভূতি হয়। এখন আমঠাম খাই, আর দেখি রাত্রিবেলা কি খাবো এখনও বুঝতে পারছি না। যাই খাবো, আজকে কিছু নিয়ে আসিনি বাড়ি থেকে, এখন কিছু একটা বানিয়ে নেব। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা মা, গুড নাইট করে দাও তো।